Hello student, welcome to our new video. Today we discuss that how to use link on HTML. তো আজকে আমরা HTML এর পরে লিংক ইউজ করতে হয় সেটা আমরা জানবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো, রাইট ক্লিক করে নিউ, দেন ফোল্ডার। তো এখানে লিখবো HTML ইমেজ, দেন এটা ওপেন করবো, দেন রাইট ক্লিক করে ওপেন উইথ কোড। তো এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে নেবো। ঠিক আছে, এখানে আমরা একটা বয়লার প্লেট দিয়ে দেবো। তো বয়লার প্লেট আমরা কী করে লিখবো HTML5-এ, সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে ভিডিওটাকে দেখতে পারো। তো শিফট চেপে এক্সক্লেমেশন চিহ্নটা দেবো, দেন ট্যাব। তো বয়লার প্লেট লেখা হয়ে গেল। তখন একটা কাজ করি, এটা আমরা সেভ করি, দেন এটা আমরা মিনিমাইজ করে আমাদের ইন্ডেক্সটা ওপেন করি। ইন্ডেক্স ফাইলটা আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করে নিই। এটা ফার্স্ট করে টাইটেল দিয়ে নেই এখানে। তো টাইটেলে দেই HTML নিউ, সেভ। দেন আমরা যদি ক্রোম ব্রাউজারে যাই, এদের রিফ্রেশ করি, দেন টাইটেলটা চলে আসবে। যারা একটা কাজ করবো একটা হেডিং দিয়ে নিতে পারি নামে। এখন একটা আমরা হেডিং দিই। তো এর জন্য কি জানি আমরা হেডিংয়ের জন্য H1 ইউজ করবো, ট্যাগ নিয়ে নেবো, যে HTML ইমেজ। ঠিক আছে, চলে আসলো। তো আজকে আমরা জানবো যে HTML পেজে লিঙ্ক কী করে ইউজ করতে হয়। লিঙ্ক মানে সাপোজ ধরো যে আমরা কোনো একটা ওয়েবসাইট খুলি, যে ধরো সাপোজ ধরো ফ্লিপকার্ট। তো ধরো ফ্লিপকার্টের ওয়েবসাইটটা খুললাম, এবারে যারা ফ্লিপকার্টে ক্লিক করছে, যে ফ্লিপকার্টটা ক্লিক করলে ফ্লিপকার্টে যে ওয়েবসাইটটা খুললো, তো এটা অ্যাকচুয়ালি কী করে খুললো। কিংবা ধরো যে আমাদের যদি সাপোজ ধরো এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের উপরে যখন আমি ক্লিক করলাম তখনই এই প্রোডাক্টের পেজটা, এই ক্যাটাগরির পেজটা এগুলো কী করে খুললো। তো এগুলো কিন্তু সবই খুলছে লিঙ্কের মাধ্যমে। তো এই যে লিঙ্কটা কী করে করতে হয় সেটা আমরা আজকে জানবো। তো চলো একটা কাজ করি, এমন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসি। এবার একটা কাজ করি, যে এখানে একটা প্যারাগ্রাফ তৈরি নিই। জেনারেল কাজ আসলে আমার লোডে ইউজ করে নেই, লোডে 10 ইউজ করি। আচ্ছা 10 না, তার সঙ্গে লোডে হচ্ছে 20 ইউজ করি। লোডে 20 মানে লোডে 20 ওয়ার্ড, 20টা ওয়ার্ড আমাদের জেনারেট করে দিয়ে দেবে। ঠিক আছে, তো সেভ করলাম। এটা আছে এখানে, সে রিফ্রেশ করি, তাহলে এখানে চলে আসবে। এবার সাপোজ ধরো আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যে একটা কন্টেন্ট রাখলাম, সাপোজ ধরো যেগুলো ব্লগ ওয়েবসাইট হয়, যে কোনো ব্লগ ওয়েবসাইটে কী হয় যে এখানে বললো যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করো, ক্লিক করলে কি এখানে ডাউনলোডের পেজ ওপেন হলো। কিংবা ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে একটা অন্য একটা পেজ ওপেন হলো। তো এইগুলো কিন্তু লিঙ্কের মাধ্যমে হয়। তো সাপোজ ধরো আমি কী করতে চাইছি, যে একটা কাজ করি, প্যারাগ্রাফটা দরকার নেই আমার, ঠাকুর প্যারাগ্রাফটা লোয়েমটা কাটে। এখানে কি লিখি, এখানে যে ক্লিক হেয়ার গো শিফট। ঠিক আছে, ওটা সেট করলাম। তাহলে কি বললাম, যে যদি কেউ হচ্ছে না এই লিঙ্কটা ক্লিক করে, এটা আমি রিফ্রেশ করি, তো বললাম যে ক্লিক হেয়ার টু গো ফ্লিপকার্ট, মানে এখানে একটা লিঙ্ক আসা উচিত, মানে যেখানে আমরা ক্লিক করলে বা টেক্সটের উপর একটা লিঙ্ক আসবে। একটা কাজ করি, ক্লিক হেয়ার বা ক্লিক দিস টেক্সট, লিখি ক্লিক দিস টেক্সট টু গো ফ্লিপকার্ট, মানে বলছি যে এই টেক্সটের উপরে ক্লিক করো ফ্লিপকার্টে যাওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা কী করবো, এই ক্লিক এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, যার উপরে ক্লিক করলে সবাই ফ্লিপকার্টে রিডাইরেক্ট করবে। ঠিক আছে, তো এটা আমরা কী করে করবো, এটা আমি হোম পেজে চলে আসি। তো এটা হচ্ছে ফ্লিপকার্টের হোম পেজ। ঠিক আছে, তাহলে কী হবে,
এবার দেখো যে একটু বড় পরিমাণ লিঙ্ক ইউজ করার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি যার নাম হচ্ছে এ ট্যাগ। এটাকে ফুল মানে আমরা বলি এটা বা অ্যাঙ্কার ট্যাগ বলা যেতে পারে, ঠিক আছে? এটাকে আমরা অ্যাঙ্কার ট্যাগ বলি। তো লিঙ্ক ইউজ করার জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, ঠিক আছে? তাহলে কী করবো যে আমাদের এই যে ক্লিক দিস টেক্সট টু গো ফ্লিপকার্ট, ঠিক আছে? তো আমরা কি চাইছি যে এই টেক্সটের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে সে যেন ফ্লিপকার্টের উপরে রিডাইরেক্ট হয়। তাহলে কী হবে, এই পুরো টেক্সটটাকে আমাদের এই ট্যাগের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আমরা একটা কাজ করি, এখানে প্রথমে একটা ট্যাগ নিয়ে নেই, ফর অ্যাঙ্কার ট্যাগ আমরা এই ট্যাগ নিয়ে নিলাম ট্যাব মেরে, ঠিক আছে? এইবার যদি আমি কী চাইছি এই লেখাটা আমরা তাহলে এখান থেকে প্রাপ্ত করে নিয়ে এই ট্যাগের ভিতরে দিয়ে দেবো, দিয়ে সেভ করে দেবো, ঠিক আছে? এই যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু লিঙ্কের কালারটা চলে এসেছে। তোমরা যদি দেখতে না পারো একটা কাজ করি, এটা জুম করি, এখানেও কিন্তু লিঙ্কের একটা কালার চলে এসছে, ঠিক আছে? কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, লিঙ্কের একটা কালার চলে এসছে, নিচে একটা আন্ডারলাইন চলে এসছে, তার মানে কিন্তু এখানে লিঙ্ক অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আমরা যখন ক্লিক করি তাহলে কিন্তু দেখছি অ্যাপ্লাই কিন্তু হচ্ছে, বাট এখানে রিডাইরেক্ট করছে না ফ্লিপকার্টের মধ্যে। তো রিডাইরেক্ট করছে না, তো কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে ফ্লিপকার্টের লিঙ্কটা দেইনি, শুধু আমরা এটাকে এটাকের মধ্যে রেখেছি, বাট এখানে কোনো আমরা লিঙ্ক ইউজ করে নিই। তো এখানে আমাদের এবার কী করতে হবে, আমাদের লিঙ্ক ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমরা ধরো আমরা ফ্লিপকার্টের লিঙ্ক ইউজ করবো, তো আমরা ফ্লিপকার্টে যাবো, এখানে flipkart.com এই লেখাটা আমরা কপি করে নেবো, এই ডোমেইন নেমটা আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন আমরা আমাদের রেজিস্টার্ডে কোডে আসবো, এখানে হার্ম বলে যে একটা লেখা আছে, ঠিক আছে? এর ভিতরে এসে লিঙ্কটা আমাদের পেস্ট করতে হবে। ওর ভিতরে ক্লিক করলাম, দেন Ctrl+V, তারপরে সেভ করলাম। এইবার যদি আমি যাই ব্রাউজারে, এটা রিফ্রেশ করি, ঠিক আছে? এইবার যদি আমি এখানে ক্লিক করি, দেন সেটা লোডিং হলো এবং ফ্লিপকার্টের ওয়েবসাইটটা ওপেন হলো। বোঝা গেল তাহলে আমরা কী করে লিঙ্ক ইউজ করলাম। ক্লিক করলে এখন কিন্তু আমাদের এটা ফ্লিপকার্টের পেজে ওপেন হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা লিঙ্ক ইউজ করি। এইবার এখানে একটা কোশ্চেন আছে যেটা আমি কেটে দেয় ফ্লিপকার্টের এই ওয়েবসাইটটা। এবার ব্যাপারটা হচ্ছে যে কী হচ্ছে যে আমরা যখনই ক্লিক করছি তখনই এই পেজের মধ্যে কিন্তু ফ্লিপকার্টের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, তাই না? যখনই আমরা লিঙ্কে ক্লিক করছি তখনই কিন্তু এটা কিন্তু একই পেজের মধ্যে, মানে ওই সেই স্ট্যান্ড পেজের মধ্যে ফ্লিপকার্ট ওপেন হচ্ছে। এইটা আমি চাইছি যে একটা আলাদা ওয়েবসাইট, মানে আলাদা পেজে গিয়ে আলাদা ট্যাবে যেন ওপেন হোক, ঠিক আছে? যেমন এরকম হচ্ছে না কি, আমরা যে ক্লিক করবো এখানে একটা নতুন ট্যাবে ওপেন হবে, তো সেটা কী করে করবো, ঠিক আছে? তো সেটা করার জন্যে আমরা চলে আসবো ইনস্টল কোডে এবং এখানে লিখবো যে এখানে সে একটা স্পেস দেবো এবং এখানে আমরা ইউজ করবো আমাদের টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করতে, মানে হচ্ছে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট নেবো এবং এর ভিতরে আমরা ইউজ করবো ব্ল্যাঙ্ক, BLANK। তো যদি আমরা সেভ করি এবং ক্রোম ব্রাউজারে যাই, যেটা রিফ্রেশ করি, দেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখছি এটা কিন্তু আমাদের নতুন ট্যাবে ওপেন, ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদের হেল্প করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বুধবার।